মোহাম্মদ আরাফাত ভাইয়া বলেছিলেন যে আপু ঘরোয়া মশলায় যদি একটা মুরগি ভুনা সহজে রেসিপি দিতেন অনেক মজা করে খাওয়া যায়। ভাইয়া নেন এই রেসিপিটা দেখে আপনি শিখে এখনই রান্নাটা করে নেন। ঘরোয়া মশলায় এই রেসিপি একবার বানানো শিখে গেলে সেরা স্বাদের রেসিপি মনে হবে। প্রথমে মুরগির গন্ধটা কাটানোর জন্য এখানে একটা লেবুর রস চিপে আমি মাখিয়ে নিছি। এই লেবুর রস মাখানো অবস্থায় কিন্তু রান্নাটা করে নিব। মুরগির মাংস রান্নার জন্য লাগবে টক দই। টক দই আপনাকে কেনা লাগবে না, 3 চামচের মতো গুঁড়া দুধ নেবেন, সামান্য পানি দিয়ে নেবেন। একটু ফেটানোর পরে একটা লেবুর অর্ধেক রস এখানে দিয়ে নেবেন। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে টক দইটা কেমন পারফেক্ট হয়েছে। বিশ্বাস করে রেসিপিটা রান্না করে খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা আসলে কেমন হয়েছিল। টক দইটা দেওয়ার আগ পর্যন্ত গরম জায়গায় রেখে দিন। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিলাম রান্নার তেল। কড়াইয়ের চারো সাইড দিয়ে আমি তেলটা একটু ঘুরিয়ে নিলাম যাতে মুরগিটা আটকে না যায়। দিয়ে দিলাম এখানে রসুন কুচানো আর কিছু আদা কুচানো, 3-4টা দারুচিনি, 3-4টা এলাচি, 2টা তেজপাতা দেওয়ার পরে মুরগির মাংসটা ঢেলে দিলাম। আদা রসুনটা কিন্তু 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে আর তেলের সঙ্গে কিন্তু পারফেক্ট একটা ঘ্রাণ ছড়িয়ে গেছে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত মুরগির মাংসটা হালকা করে ভেজে নিব। আর আপনি কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। দিয়ে দিলাম এখানে বেশি করে একটু কিউব করে কেটে রাখা পেঁয়াজ, 2-3টা টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়োটাও পরিমাণ মতো দিয়েছি। আর ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন। ভাজা জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। রেসিপির শুরুতেই যে টক দইটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন আপনাদের দেখিয়ে দিছি। একদম পারফেক্ট ভাবে কিন্তু দইটা রেডি হয়ে গেছে। ঢেলে দিলাম দইটা, সঙ্গে দিয়ে দিলাম সামান্য পানি। আর এই মশলা দেওয়া পর্যন্ত চুলার আঁচটা আমি একদম লো করে রেখেছিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিব মশলার সঙ্গে। রেসিপিটা দেখার পরে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই একটা মুরগির মাংস ভুনা করে আপনি ভাত, পোলাও, রুটি সব কিছুর সঙ্গে কিন্তু জমিয়ে খেতে পারবেন। ঘরোয়া মশলায় মুরগির ভুনার এতটাই ঘ্রাণ আসতেছে যে আপনারা না বানিয়ে নিলে বুঝতেও পারবেন না। এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সামান্য দিয়ে দিচ্ছি এখানে পানি, আর এইটুকু পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ, সামান্য দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি। যেহেতু এখানে টমেটো আর টক দই মিশানো আছে তাই আমি একটু চিনি দিয়েছি। আপনাদের কাছে যদি ভালো না লাগে সেটা কিন্তু স্কিপ করে দিতে পারেন। নামানোর আগ দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচানো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটা তলানিতে লেগে না যায়, কারণ রান্নাটা কিন্তু শেষের দিকে প্রায় ঝোলটা অনেকটা ঘন হয়েছে। অনেকভাবেই তো মুরগি ভুনা করে নিয়েছেন। এই ঘরোয়া মশলার রেসিপিটা একবার বাসায় ট্রাই করুন আর আঙুলটা চেটে পুটে খেয়ে নিন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আরো ঘরোয়া মশলা সেরা সাথে রান্নাগুলো দেখতে চাইলে ইউটিউব থেকে ভিডিওটা যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন রেসিপিগুলো নিয়ে আসতে পারি। আমি তো ঘরোয়া মশলা আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের কাছে মুরগি ভুনা কোন মশলা দিয়ে খেতে ভালো লাগে বা কিভাবে খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্টগুলো নিয়ে কিন্তু আমি আরো নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।